জলসা কমিটি বারবার বলছিল আপনাকে আসতে হবে আসতে হবে, আমি শুধু বলছি ঠিক আছে পরে কথা হবে, কারণ আমি দেখি আগে আমার ভোল্টেজ নিতে পারে কি। কেন এই দিক থেকে অনেক দাওয়াত করতে যায়, আমি সবাইকে বলি শক্ত খুব ভালো, লি যেতে পারবি তো? কেন তোরা তোরা স্বাধীন নয়, তোরা স্বাধীন নয়, তোদের প্রেম, তোদের পছন্দ, তোদের ভালোবাসার কোনো অধিকার নাই। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? ওই জন্য বলি পারবি তো? আজকে এই এলাকার যুব সমাজকে আমি সাবাসি দিই, এরা তবু যাক সাহস করে দম ধরে এনেছে আমায়। কিন্তু বেশি বললাম না, আমি হালকা করেই বলছি তো, নাকি না খুব কড়া বলছি? আর একটু হালকা করে দেবো? আরো বিপদ আসবে, সবে তো শুনতে হচ্ছে ওয়াকফ নাকি নিয়ে নেবে বলছে, বলছে না বলে? এ বিষয়ে দু কথা বলবো বলবো বলবো। এখন কোন শয়তানের মাথায় তো আবার ঢুকবে না যে রাজনীতির কথা বলছে, ঢুকবে না তো? শোনেন একটা কথা বলি, কারো মাথায় যদি রাজনীতি মনে হয়, আমি ওই জাহিল মূর্খকে বলি আমার ধর্ম কমপ্লিট ধর্ম, অন্য কার কি আছে জানি না, আমার ধর্মের রাজনীতি করাটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ধর্মের দুর্নীতি করা হারাম, আমার ধর্মের লুটা হারাম, আমার ধর্মের নেতা সেজে প্রজার উপরে জুলুম করা হারাম। আমার ধর্মের রাজনীতি মানে রাষ্ট্র ও জনগণের গোলাম, সেবক, খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত তো সেই যুবকটা, উম্মত তো সেই বাপটা, উম্মত তো সেই মা বোনটা যে কিনা বলবে ভারত আমি তোমায় ভালোবাসি, কেন নবী আমার মডেল। নবী যদি বলে মক্কাকে ভালোবাসি, প্রত্যেকটা নবীর উম্মতকে বলতে হবে ভারত আমি তোমায় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 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 সাদা ব্রিটিশকে আমরা তাড়িয়েছি, এবারে কালো ব্রিটিশকে ধুলাই দিতে হবে আমাদের। বলুন ঠিক না বেঠিক? কেন মাতৃভূমির সওয়ালের ব্যাপার যখন আসবে তখন মাতৃভূমির পাশে দাঁড়াতে হবে, এটা একটা ইমানদারের পরিচয়। কি গো ওলামা ভাইয়েরা, ভুল বলছি নাকি? তাহলে আমার রাসূলকে আল্লাহ কি করেছেন? মডেল করেছেন, তাই তো নাকি? তাহলে আমরা যদি ইসলামের অনুসারী হই, ফলো কাকে করব? কথা বলছে না তো? কথা বলবেন তো? রাসূলকে ফলো করব। কাকে? কেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা মুহাম্মদ রাসূলকে মডেল বানিয়েছে, তাই তো নাকি? কথা বলেন। কোন পীর সাহেব মডেল নয়, কোন পীরজাদা মডেল নয়, কোন মুফতি মডেল নয়, কোন বক্তা, কোন আলেম, কোন উলামা মডেল নয়। মডেল হলো মুহাম্মদ রাসূল। উসওয়াতুন মা'আনা মডেল মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আলেম মানবেন না? হ্যাঁ মানতে হবে, ওয়ারাসাতুল আম্বিয়া। মুর্শিদ মানবেন না? আলেমই যে মুর্শিদ, সে কোন ভাষায় আলেম বলা হয়, কোন জায়গায় মুর্শিদ বলা হয়, কোন জায়গায় শায়েখ বলা হয়, বিভিন্ন ভাষায় ডাকা হয়। অর্থাৎ যারা তোমাকে আমাকে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ ও রাসূল চিনায়, তাদেরকেই তো বলা হয় মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ, তাদেরকেই তো বলা হয় আলেম। আল ইলমু ইলমানে, আলেম দুই ধরনের, একটা জাহিরি, অপরটা বাতিনি। এই দুই ইলম মানতে হবে। কিন্তু মডেলকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে পৃথিবী জমিনে যেদিকেই তাকাবেন, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ তোমার আমার উপরে জুলুমে অত্যাচার হতে লেগেছে। এর কারণ যারা জুলুম করছে তারা তো দোষী অবশ্যই, কিন্তু তোমার আমার পাওনাও এটা বটে। তোমার আমার পাওনাও তো এটা। কেন আমি বললাম, প্রথমেই বললাম না, নামে তালপুকুর ঘটি ডোবে নে, আমরা নামে মুসলমান, তাই তো পাওনা এটা। আল্লাহই তো বলেছে যখন তোরা আমাকে আর আমার রাসূলকে ভুলে যাবি, কোরআন খোলো না, আমি তোদের উপরে জালিম শাসক বসাবো, তার দ্বারা তোদেরকে শেষ করব। আজকে সেটা ঘটছে, দুনিয়া জুড়ে হচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আসল পরিবর্তন হয়ে যান।
পৃথিবী যতই চেষ্টা করুক না কেন, মনে রাখবেন হালাকু খান চেষ্টা করেছিল, চিঙ্গিস খান চেষ্টা করেছিল, বুশো চেষ্টা করেছিল, হতভাগা আকবর চেষ্টা করেছিল, যুগে যুগে এইভাবে অনেক জালিম চেষ্টা করেছে, সবাইকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। তোমাকে আমাকে পৃথিবীর জমিনে আজকে তারিখে 250 কোটি রেখেছে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু তোমাকে আমাকে নিয়তটা তো ঠিক করতে হবে। তোমার আমার মডেল যখন আল্লাহ নূর নবীকে করেছে, তুমি যা করবে নবীকে দেখো, নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীকে দেখো। এক কথাই নবী তোমার আমার মডেল। তুমি যদি দিনকে মানো, মন দিয়ে শুনে রেখে দাও, তোমার ধর্ম নীতি হবে মুহাম্মদ রাসূলকে দেখে, তোমার সমাজ নীতি হবে মুহাম্মদ রাসূলকে দেখে, তোমার অর্থনীতি হবে মুহাম্মদ রাসূলকে দেখে, তোমার রাজনীতিটাও হবে মুহাম্মদ রাসূলকে দেখে। কেন পৃথিবীর জমিনে তুমি ধর্ম নেতা যদি বলো মুহাম্মদ রাসূলের জোড়া নাই, রাজনীতি যদি বলো মুহাম্মদ রাসূলের জোড়া নাই, অর্থনীতিতে যদি বলো মুহাম্মদ রাসূলের জোড়া নাই, তুমি যেদিকেই যাবে মুহাম্মদ রাসূল হলো টপ নাম্বার 1। তাই আল্লাহ আমার নবীকে মডেল বানিয়েছে। তুমি যাই করো না কেন রাসূলকে দেখো। আমার নবী মুসলমানের সঙ্গে কিভাবে সম্পর্ক, অমুসলিমের সঙ্গে কিভাবে সম্প্রীতি, মানব বন্ধের সম্পর্ক আল্লাহ নবী সবটা শিখিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের একজন ছাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে দেখা যায় এমন সময়তে রাত্রিতে ছদ্মবেশে বেরিয়ে পড়েছে। কারণ অর্ধেক পৃথিবীর খলিফা তিনি ঘুরে ঘুরে দেখতে লেগেছে আমার প্রজাদের অবস্থাটা কি, আমার প্রজারা কি হালে রয়েছে। এই ঘুরে দেখতে 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 দূর এক জায়গাতে চলে গেল। সেখানে যাওয়ার পরে দেখে গভীর রাত্রির একটা বাটি জ্বলতে লেগেছে আর দুটো বাচ্চা কাঁদতে লেগেছে। হযরত ফারুক আজম কান পাতলে, ওই কান পাতার পরে দেখতে লেগেছে বাচ্চা দুটো খোদা জ্বালায় কাঁদতে লেগেছে। আর এই বাড়ির মা বাচ্চা দুটোকে সান্ত্বনা দিতে লেগেছে আর বলতে লেগেছে, বাবা সবর করো বাবা, খানা তৈরি হচ্ছে বাবা, এখনই দেওয়া হবে বাবা। এমন করে দেখতে লেগেছে পাত্রে কোনো খাবারই নাই, পানি বসিয়ে চুলাতে ধরিয়ে রেখেছে, বাচ্চাকে সান্ত্বনা দিতে লেগেছে। এ যুবকেরা, হযরত ওমর ফারুক এই দৃশ্য দেখে তিনি বাইতুল মাল চলে এলেন, অর্থাৎ যেখানে খাদ্য ভান্ডার রয়েছে সেই জায়গা থেকে খাবারটা নিয়ে গিয়ে হযরত ওমর ফারুক এমন করে সেই লোকটাকে দিতে যাচ্ছে। হুজুরের সঙ্গে একজন সাথী ছিলেন, তিনি বলতে লেগেছে, এ আমিরুল মুমিনিন, এ খলিফাতুল মুসলিমিন, এ হযরত ওমর ফারুক, আপনি আপনার কেন বোঝাটা বয়ে নিচ্ছে? ওই খাদ্যর বোঝাটা আপনি আমার পিঠে দিন, আমি নিয়ে যাব সাথে করে। হযরত ওমর ফারুক বলেছিলেন, এরা আমার অধীনস্থ রয়েছে, আমি এদের শাহিনশাহ, আমি এদের সুলতান, আমি এদের খলিফা, রাজ সিংহাসন আমার জন্য আল্লাহ দিয়েছে। যদি আমার প্রজা খোদার থাকে, কিয়ামতের দিন আমাকে আল্লাহ ধরবে। আজ তুমি খাদ্যের বোঝা নিয়ে যাবে বলছো, সেদিনকে আমার গুনার বোঝাটা নেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করো, এই ওমর, প্রজাদের উপরে ইনসাফি করা, এই দরদ দেখানো, এটা কার থেকে শিখলে? হযরত উসমান ফারুক বলে, এটা আমার নূর নবী শিখিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। যেটাই নেবেন আমার রসুল থেকে লিন, কল্যাণ পাবেন। নবী ছাড়া যাকেই মডেল বানাবেন ঠকতে হবে বাপ। আমি বলছি না যে আমি তোমাদের মডেল, না। আসো আমার নূর নবীকে ধরো, নবীকে ধরো। এবার নবী বলেছে, যারা আমার পক্ষে তোরা তাদের পক্ষে থাকবি। আল্লাহ নবী জানাচ্ছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো আমার ওয়ারিস। আলেমে হাক্কানী কারা? যারা মুখ খোলে রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য, তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? যারা নাইকে নাই বলে, অন্যায়কে অন্যায় বলে, তারাই তো আলেমে হাক্কানী। যারা অত্যাচারী শাসকের
চোখে চোখ রেখে কথা বলবে, তারাই তো আলেমে হাক্কানি। যারা গরিবের পক্ষে দাঁড়িয়ে, বিধবার পক্ষে দাঁড়িয়ে, এতিমের পক্ষে দাঁড়িয়ে, রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে, মুসলিমের পক্ষে দাঁড়িয়ে অত্যাচারীর বিরুদ্ধে লড়বে, তাদেরকেই বলা হয় আলেমে হাক্কানি। তাহাজ্জুদ পড়লে শুধু হয় না, কোরআন তেলাওয়াত করতে জানলে শুধু হয় না, আল্লাহর মাখলুককে যে বাঁচাবার চেষ্টা করে, গরিবকে যে বাঁচাবার চেষ্টা করে, তারাই তো আলেমে হাক্কানি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মন দিয়ে শুনুন, আজ আমাদের ঘরে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কেন সরিয়ে দেওয়া হয়েছে? ইসলাম যদি থাকে এক গরিবের নামাজি যথেষ্ট। কথা কিছু বুঝলেন না? ইসলাম যদি থাকে এক মুজাদ্দিদ আল-পেসানি যথেষ্ট। আপনারা জানেন না, ভারতবর্ষের জমিনে হতভাগা আকবর বলে এক শাসক ছিল, কোরআনকে মিটাবার জন্য দ্বীনে ইলাহি বার করেছিল। ওই দ্বীনে ইলাহি বার করে সে নিজের পক্ষে অনেক মুফতি মাওলানা বক্তাকে খরিদ করে নিয়েছিল। তাকে বেতনভুক্ত করে, তাদেরকে ভাতা দিয়ে, তাদেরকে মাইনে দিয়ে, তাদেরকে অর্থ দিয়ে সাধারণ মুসলমানের কাছে ওই আলেম উলামাকে পাঠিয়ে শুধু আকবরের বিরুদ্ধে না গর্জে ওঠে, আকবরের ভুল হলো এই উলামা দ্বারা সংশোধন করিয়ে দেব। এই উলামারা মুসলমানকে যে বুঝাতো না ও সব ঠিক আছে, ও সব ঠিক আছে, এভাবে বেতনভুক্ত করে রেখেছিল। আকবর একদিন ধরা পড়ল। কিভাবে ধরা পড়ল? হযরতে মুজাদ্দিদ আল-পেসানি একদিন আকবরের বিরুদ্ধে মুবাহেলার বাহাসের ডাক দিলেন, চ্যালেঞ্জের লড়াইয়ের ডাক দিলেন। সেই ডাকেতে হতভাগা আকবরের পক্ষে মিলিটারি রয়েছে, ফোর্স রয়েছে, সেনা রয়েছে। আর এই সব দেখে দুনিয়াদার মুফতি, দুনিয়াদার মাওলানা, দুনিয়াদার বক্তা, দুনিয়াদার আলেম সব আকবরের পাশে দাঁড়িয়েছে। কেন? আকবরের পাশে না গেলে জেল হবে, আকবরের পাশে না গেলে ভাতা মাইনে বন্ধ হবে, আকবরের পাশে না গেলে গুলি খেতে হবে, আকবরের পাশে না গেলে মিলিটারি পুলিশদের মেরে দেবে, জুলুম করবে। কিন্তু মুজাদ্দিদ আল-পেসানি দাঁড়িয়ে রয়ে গেল আকবরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। মুজাদ্দিদ আল-পেসানির পাশে সামান্য কিছু গুটি কতক আলেম উলামা দাঁড়িয়েছিল। এ যুবক, ইতিহাস শুনে রাখো। ইতিহাস এজন্য ঘটে নতুন প্রজন্ম যাতে শিক্ষা পায়, এজন্য ইতিহাস হয়। তো হযরত মুজাদ্দিদ আল-পেসানি ওই ময়দানে গিয়ে দেখে লাখো লাখো মিলিটারি, লাখো লাখো পুলিশ, লাখো লাখো সেনা, লাখো লাখো আলেম উলামা, মুফতি মাওলানা সব আকবরের দিকে আর আমার দিকে গুটি কতক। হযরত মুজাদ্দিদ আল-পেসানি ওই মাঠে দাঁড়িয়ে তামাম কায়নাতের সৃষ্টিকর্তার কাছে হাত তুলেছে, আল্লাহ সবাইও যদি একদিকে হয়, মুজাদ্দিদ আল-পেসানির কোনো অসুবিধে নাই। আপনি কি আমার দিকে, আমি কি আপনার দিকে, আপনি কি আমার দিকে, আমি কি আপনার দিকে। আমি কথা বলি আপনার জন্য, আপনি আমায় সাহায্য করুন। আজকে সাহায্য যদি না করেন তো মালিক কবে আর সাহায্য করবেন? আজই আপনার সাহায্য চাই। বিশ্ব সাক্ষী রয়ে যাবে, হকের হাকিম আল্লাহ, হকের বিজয় আল্লাহ দেয়। হকের কষ্ট হলো, দেরি হলো, অবশ্যই জয় হয়। রাত হয়েছে বলে অন্ধকার কাটবে না তা নয়, সূর্য উঠবে, আবার দিন আসবে। এজন্য মুজাদ্দিদ আল-পেসানি দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হলো, বিশাল তুফান শুরু হলো। সেই তুফানে মুজাদ্দিদ আল-পেসানির মাথার উপর দিয়ে যাচ্ছে, একটা হুজুরের লাগে না, হুজুরের উলামাদেরও কিছু হয়নি। সামনে আকবর, তার বাহিনী, আলেম উলামা যা ছিল সব বাইকে টেনে নিয়ে জাহান্নামে ভরে দিল। মুজাদ্দিদ আল-পেসানিকে আল্লাহ বিজয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দেন আল্লাহু আকবার। অতএব বাপেরা ইসলামকে মজবুত করে ধরুন, নূর নবীকে ধরুন, নবীর আখলাকে জীবন গড়ুন, নবীকে মডেল বানান। আজ আমরা ঠকে যাচ্ছি কেন জানেন? বললে আপনাদের হয়তো অনেকে আম মানুষ মনে কষ্ট পাবেন, কিন্তু হাকিকাতটা জানেন। আমার রাসূল বলেছেন আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। ভালো উলামা যারা কল্যাণ নিয়ে আসে,
খারাপ উলামা যারা জাতির জন্য অভিশাপ হয়। মনে রাখবেন নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আখেরি জামানায় সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা, একদল, সবাই নয়। আজকে বড় দুঃখের বিষয়, আজ আমাদের ধ্বংসের কারণ, শেষের কারণ এটাই, আমরা উলামা দেখে নবী ধরি, আমরা পীর সাহেব দেখে নবী ধরি, আমরা হাজি দেখে নবীর উপর দেখি না। আমাদের উচিত হবে নবীকে দেখে উলামা ধরবো, নবীকে দেখে আলেম ধরবো, নবীকে দেখে পীর ধরবো। তার মানে আমরা সবাই হুজুরের দিকে তাকাবো, হুজুরের দিকে তাকিয়ে তারপরে বলবো এ মুফতি সাহেব, এ মাওলানা সাহেব, এ আলেম সাহেব, এ পীরজাদা, এ আব্বাস সিদ্দিকী, যে আমার নবীর হবে আমরা তার হব। জোরে বলুন ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? এটা যদি করতে পারেন তাহলে গেনার হবেন, না হয় কিন্তু আগামীতে আরো ভয়ানক দিন আসবে, আরো ক্ষতি হবে, আরো বিপদ আসবে। সবে তো শুনতে হচ্ছে ওয়াকফ নাকি নিয়ে নেবে বলছে, বলছে না বলে? এ বিষয়ে দু কথা বলবো, বলবো, বলবো। এখন কোন শয়তানের মাথায় তো আবার ঢুকবে না যে রাজনীতির কথা বলছে, ঢুকবে না তো? শোনেন একটা কথা বলি, কারো মাথায় যদি রাজনীতি মনে হয়, আমি ওই জাহিল মূর্খকে বলি আমার ধর্ম কমপ্লিট ধর্ম, অন্য কার কি আছে জানি না, আমার ধর্মের রাজনীতি করাটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ধর্মের দুর্নীতি করা হারাম, আমার ধর্মে লুটা হারাম, আমার ধর্মে নেতা সেজে প্রজার উপরে জুলুম করা হারাম। আমার ধর্মের রাজনীতি মানে রাষ্ট্র ও জনগণের গোলাম, সেবক, খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী শেরে খোদা নাম শুনেছেন না? কোন প্রজা যদি পেটের জ্বালায় চুরি করে, প্রজা পর্যন্ত কোন প্রজা যদি পেটের জ্বালায় চুরি করে, হযরতে আলী বলছে চোরের হাত পরে কাটবে, আগে ওই এলাকার নেতার হাত কাটো। কারণ নেতা যদি প্রজাকে ঠিকভাবে খেতে দিত তাহলে চুরি করতো না। শুনছেন তো নাকি? এই রাজনীতি ইসলামে চলে। লুটে লাও, মেরে লাও, কেড়ে লাও, খেয়ে লাও, গরিব বানাও, ভিখারি বানাও, আতু দেবো, পিছু পিছু ঘুরবে, এটা ইসলামে হারাম। শুনছেন তো নাকি? ওটার পক্ষে আমি নেই ভাই, ওটার বিরুদ্ধে, ওটা মিটে যাক, এটা আমিও চাই। বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি যে কথা বলছি, দ্বিতীয় নম্বর কথা, কেউ যদি বলে রাজনীতি বলছে, আমি তিনাকে বলবো বন্ধু, যারা রাজনীতির পাওয়ার দিয়ে ধর্মের উপরে আঘাত দিচ্ছে তাদের ঘরেও বলেন না রাজনীতি করছিস করে যা, ধর্মলে মাথা মারছিস কেন? কি বলা দরকার আছে না নাই? এটাই তো দরকার তাদেরও। তুই রাজনীতি করতে এসছিস, রাষ্ট্র সেবা করবি, রাষ্ট্রবাসীর নিরাপদ দিবি, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বাসস্থান। সংবিধান বলছে 4টে রাষ্ট্রকে দিতে হবে, শিক্ষা দিতে হবে, কর্মসংস্থান দিতে হবে, বাসস্থান আর সুচিকিৎসা। প্রত্যেকটা ভারতের নাগরিককে 140 কোটি ভারতীয়কে দিতে হবে, এটা সংবিধান বলছে। তুই এইগুলোর বিষয়ে মাথা মান না। কি করে দেশের উন্নতি বাড়বে, কি করে ডেভেলপমেন্ট হবে, কি করে দেশ তারাক্কি পাবে। তুই দেশের রেল বিক্রি করে দিলি, দেশের পলিসি বিক্রি করে দিলি, দেশের ইন্স্যুরেন্স বিক্রি করে দিলি, দেশের জায়গা জমি বিক্রি করে দিলি, দেশের কি বলে এয়ারপোর্ট গুলো বিক্রি করে দিলি, একটার পর একটা দেশকে সব বিক্রি করে দিলি। তোর আমলে এমন করে নানান রকম মুদি, কি মুদি, ললিত মুনি না সব টাকা নিয়ে পালাচ্ছে, এগুলোকে রুকার তোর ধান্দা নেই। তুই শুধু কি করে কাজ কৃষককে শেষ করব, কি করে হিন্দু মুসলমান লেগিয়ে দেবো, কি করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দেবো, এটা কি রাজনীতি লোকেদের কাজ? তুই রাজনীতি করছিস না শয়তানি করছিস? তাহলে আমাদের মতো উলামাদের ঘর তো বোঝাতেই হবে। কি গো ভুল বলা হচ্ছে? হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী নাম শুনেছেন না শোনেন না? তিনি ফুরফুরাওয়ালাদেরও মুরব্বী, দেওবন্দীদেরও মুরব্বী। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, চলো উলামারা, তিনি প্রথম ফতোয়া দিয়েছিলেন। কথা বুঝে আসছে? তাহলে মাতৃভূমির যেখানে ইজ্জতের ব্যাপার আসবে সেখানে কথা বলাটাও তো ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো ধর্মকে ছোট করছি না, কারো ধর্ম নিয়ে কোনো আলোচনা করতে চাইছি না, কিন্তু গর্ব করে বলছি আমার ইসলাম বলেছে মাতৃভূমিকে ভালোবাসাটাও নেকি ও পুণ্যের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এ উলামা ভাইরা একটু সাক্ষী দেবেন,
যদি ভুল বলি ধরিয়ে দেবেন। আমার নবীর মাতৃভূমি হলো মক্কা। আমার নবীর মাতৃভূমি কি? মক্কা। আমার নবী মাতৃভূমি মক্কা শরীফ। মক্কাতে যখন নবী আসলেন, মক্কাতে বড় হলেন, কিন্তু আবু জেহেল উতবা সাইবার অত্যাচারে 40 বছর বয়সের পর নবুয়তের এলানের পর নবীকে মক্কা ছেড়ে ইয়াসরিব মদিনায় চলে যেতে হচ্ছিল। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের মডেল, তিনি নিজের মাতৃভূমি মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে কাঁদে আর জবানে বলে, মক্কা আমি তোমায় ভালোবাসি, মক্কা আমি তোমায় ভালোবাসি, মক্কা আমি তোমায় ভালোবাসি। উম্মত তো সেই যুবকটা, উম্মত তো সেই বাপটা, উম্মত তো সেই মা বোনটা যে কিনা বলবে, ভারত আমি তোমায় ভালোবাসি। কেন? নবী আমার মডেল। নবী যদি বলে মক্কাকে ভালোবাসি, প্রত্যেকটা নবীর উম্মতকে বলতে হবে, ভারত আমি তোমায় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 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 সাদা ব্রিটিশকে আমরা তাড়িয়েছি, এবারে কালো ব্রিটিশকে ধুলাই দিতে হবে আমাদের। বলুন ঠিক না বেঠিক? কেন? মাতৃভূমির সওয়ালের ব্যাপার যখন আসবে, তখন মাতৃভূমির পাশে দাঁড়াতে হবে। এটা একটা ইমানদারের পরিচয়। কি গো ওলামা ভাইরা, ভুল বলছি নাকি? সাক্ষী দেবেন বা ভুল হলে বলবেন ভাইরা। হ্যাঁ, আমার নবী দেশকে ভালোবাসা শিখিয়েছে। আজকে সেই দেশের দিকে খেয়াল না দেওয়ার জন্যই আজকে দেশটা শেষ হয়ে যাচ্ছে। তো যাক, আমি সংক্ষেপে বলবো, তার আগে আমি আবার একবার বলছি, আমাদের মডেল হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতিকে সম্মান করি, করবেন। ইমামকে সম্মান করি, করবেন। পীর সাহেবকে সম্মান করি, করবেন। আলেমকে সম্মান করি, করবেন। যদি আলেম, পীর, মুফতি দাবিদার রাসূলুল্লাহর পক্ষ ছেড়ে দিয়ে দুনিয়ার কোন তাগুতি শক্তির যদি দালদাস হয়ে যায়, তাকে সম্মান করাটাও হারাম। শুনছেন না? শুনেন না? তাকে সম্মান করাটা কি হারাম, চলবে না। কেন? ও প্রকাশ্য দুশ্মনের থেকেও খতরনাক, মুনাফিক। কথা বুঝছেন না? বোঝেন না? আর একটু বলে দিই, ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পাট্টির ওপরে। পাট্টি বোঝেন তো নাকি? ট্রেন যাই দেখেছেন? ট্রেন, আপনাদের তো ট্রেন লাইনও নাই, কিন্তু কখনো তো বাইরে গেছেন রে বাবা? না দ্বীপেই সারা জীবন রয়ে গেছেন? মুরব্বী বাপেরা বাইরে যান না কলকাতায়? ট্রেন দেখেছেন তো? ওই ট্রেনের দেখবেন দুটো পাট্টি বিছানো থাকে, তার উপর দিয়ে ট্রেনটা যায়। এই ট্রেনটা ধরুন ইসলাম, বুঝাবার জন্য বলছি, ট্রেনটা ইসলাম। এতে আপনি যাচ্ছেন, কিন্তু দুটো পাট্টি দরকার। ইসলামের রাস্তাও দুটো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলুন, কোরআনে আছে না নাই? এটা কালামুল্লাহ, আল্লাহর কথা, আমার আব্বার কথা নয়, আমার দাদুর কথা নয়। চলো দাদা হুজুরের কথা মানবো না, আমি অন্য হুজুরের মুরিদ, ঠিক আছে বাবা যা, কিন্তু এটা তো আল্লাহর কথা, প্রত্যেককে মানতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজ করো, অন্যায়কে মিটিয়ে দাও। অন্যায়কে কি? জোরে বলো। ভালো কাজের আদেশ দাও, অন্যায়কে মিটিয়ে দাও। ভালো কাজ করো, করার আদেশ দাও, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। মনে রাখবেন, আমার নবী এই 11 বছর ধরে এই পৃথিবীর যত অত্যাচার ছিল, জালিম ছিল, অত্যাচারী শাসক ছিল, সবার বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। আল্লাহ নবী অন্যায়কে মিটিয়েছে, নারীর অধিকার দিয়েছে, এতিমের অধিকার দিয়েছে, বিধবার অধিকার দিয়েছে, গরিবের অধিকার দিয়েছে, ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত দিয়েছে। পৃথিবীর জুলুমকে খতম করেছে, অত্যাচার খতম করেছে। পৃথিবীতে জঙ্গল রাজ বন্ধ করেছে, গুন্ডা রাজ বন্ধ করেছে, সন্ত্রাসী রাজ বন্ধ করেছে। এই 11টা বছর ধরে নূর নবী এই পৃথিবীর প্রত্যেকটা অসহায়ের মানুষের চোখের পানি মুছে হাসিয়েছে। তখন পৃথিবী জঙ্গল রাজ বন্ধ হয়ে গিয়ে পৃথিবী যখন পরিষ্কার হয়ে গেছে, তখন আমার আল্লাহ বলেছেন, বন্ধু এবারে মেয়েরাজে আসুন। আমার নবী মেয়েরাজে গেলেন, যাওয়ার পরে আল্লাহ বলছে, বন্ধু পৃথিবীতে তো অন্যায় খতম, জুলুম খতম, সন্ত্রাসী খতম, দাঙ্গা খতম, রেপ খতম, অত্যাচার খতম। মানুষ হাসছে, এখন শান্তি পেয়েছে, আজাদ পেয়েছে, সাম্য প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধু এবারে ওই পৃথিবীতে গিয়ে আমার নামাজের চাষ, রোজার চাষ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এখন বলুন, আপনার গ্রামের এতিম কি হক পায়? বিধবা হক পায়? মজলুম হক পায়? কৃষক তার ফলের মূল্য দাম পায়? এতিম সে বিধবা, এতিম সে নিরাপদে আছে? আলেম উলামার যত যত মর্যাদা আছে যদি না থাকে,
তাহলে এই জঙ্গল রাজে আপনি কিসের নামাজ রোজার বাহাত দেখাচ্ছেন? কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না? এখন তো বন্ধ করতে হবে। কি গো বাপ, অসুবিধা হচ্ছে নাকি? জলসা কমিটি বারবার বলছিল আপনাকে আসতে হবে, আসতে হবে। আমি শুধু বলছি ঠিক আছে, পরে কথা হবে, কেন আমি দেখি আগে আমার ভোল্টেজ নিতে পারে কি। কেন এই দিক থেকে অনেক দাওয়াত করতে যায়, আমি সবাইকে বলি শক্ত খুব ভালো, লি যেতে পারবি তো? কেন? তোরা স্বাধীন নয়, তোরা স্বাধীন নয়, তোদের প্রেম, তোদের পছন্দ, তোদের ভালোবাসার কোনো অধিকার নাই। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? ওই জন্য বলি পারবি তো? আজকে এই এলাকার যুব সমাজকে আমি সাবাসি দিই, এরা তবুও যাক সাহস করে দম ধরে এনেছে আমায়। কিন্তু বেশি বললাম না, আমি হালকা করেই বলছি তো, নাকি না খুব কড়া বলছি? একটু হালকা করে দেবো? ও 4:07 হয়ে গেছে, হালকা করার কিছুই হবে না। কথা বুঝছেন না? হায় 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 হায়, মুসলিম দাবি করলে হয় না। বলছে মুসলমান মেরে ফেলছে, মুসলমান কেটে ফেলছে, তাই নাকি? মুসলমান আছে কই মেরে ফেলছে, কেটে ফেলছে? অত মাথায় ঢুকছে না। এই কথা বুঝছেন? আমি কি মুসলমানের কথা বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি বলবো একটা মুসলমানের কথা। এই একটা মুসলমানের কথা ছোট করে বলবো। হযরত আব্দুল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত, যুবক ছেলে, বয়স বেশি নয়, একদম তাজা খুন, এই 18-20 বছর হবে। অভাবী সংসার, কাজের জন্য শহরে গেছে। আজকের কথা নয়, 600-700 বছর আগের কথা বলছি। এই শুনছেন তো নাকি? শহরে গেছে, একদম খুন টকবক করে ফুটছে, 18-20 বছর, বুঝতে পারছেন তো? পাশেই একজন আগুন পূজারীর ঘর রয়েছে। আগুন পূজারী বোঝেন? যাদেরকে মজুসি বলা হয়, যারা আগুনকে খোদা বলে মানে, আগুনকে দেবতা বলে মানে, তাদের বিশ্বাস তাদের কাছে। ছাড়েন, আমি যেটা বলছি, সে তার পাশে আছে। আর হযরত আব্দুল্লাহ বয়স 18-20 বছর, সুন্দর দাড়ি সবে হালকা হালকা গজিয়েছে, আমাদের যুবকদের মতো চাচে নে, একদম সুন্দর লাগছে, ফ্রেশ চেহারা, নূর চমকাচ্ছে। তাহাজ্জুদ পড়া ছেলে, ওই বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়া ছেলে, তাজা খুন। প্রথম দিন ঘর ভাড়া নিয়েছে, ঘরে রাত থেকেছে, ফজরের নামাজ পড়েছে। ফজরের নামাজের পর কি করতে হয় বলেন? বলবেন তো? ফজরের নামাজের পর কি করতে হয়? কোরআন পড়তে হয়। এখন কোরআনকে ছাড়াবে বলে অনেকে অনেক কিছু পড়াচ্ছে না। ফজরের নামাজের পর কোরআন পড়বেন। শুনছেন তো নাকি? এই নামাজের দিকে সময় যাচ্ছে, চটকে শুনেলেন তো। কোরআন খুলেছে, কোরআন পড়বে, কোরআন পড়েছে, বাইরে বেরিয়েছে, ঘরের শিকল দিয়ে তালা দিয়ে তৎকালীন যা সিস্টেম ছিল, বেরিয়ে চলে গেছে। কিসের জন্য? রুজির তালাশ, কাজ খুঁজতে গেছে শহরের দিকে। ঘরে সন্ধ্যেবেলা ফিরেছে, দেখছে হুনার সিঁড়িতে, পোটেতে একদম ময়লা ভর্তি। এদিক তাকালো, ওদিক তাকালো, কাউকে দেখতে পাইনি। তালা খুলে ভেতরে ঢুকে একটা জায়গা নিয়ে এসছে, আর একটা পরিষ্কার করা ঝাঁটা, যা সিস্টেম যেটা বুঝবেন, পরিষ্কার করে নির্জনে ফেলে দিয়েছে, যেখানে কেউ মানুষ যায়নি। কোনো কথা নাই, ঘুমোচ্ছে, নামাজ পড়িসান, নামাজ ফজরের নামাজ পড়ে উঠে আবার কোরআন পড়েছে, আবার বেরিয়ে চলে গেছে। কথা বুঝে আসছে? দেখছে সন্ধ্যাবেলা এসে আবার ময়লা ভর্তি, আবার পরিষ্কার করেছে, কাউকে কিছু বলেনি। 3 দিনে দিনে ফজরের নামাজ পড়ে যেই বেরোচ্ছে, দেখছে তখনই ময়লা। শুনছেন? কাজে যেতে দেরি হলো, পরিষ্কার করলো, কাজ খুঁজতে যেতে দেরি হলো, পরিষ্কার করে দিয়ে চলে গেল। এভাবে কয়েক সপ্তাহ যাচ্ছে, কিন্তু কোনোদিন কিছু বলেনি। যে ফেলে সে আজকে পুরো ময়লা নিয়ে রেডি হয়ে আছে। সে ভাবছে মুসলমান হয়তো আমায় খুঁজছে। তার মাথায় ঢুকানো হয়েছে মুসলমান মানে AK-47 থাকবে, ব্যাগে বোম থাকবে। এ কথা এখন মিডিয়ায় দেখাচ্ছে না, দেখাই না? এ কথা বলবেন তো? পুরো মিডিয়া জুড়ে চলছে না, চলে না? দাড়িওয়ালা মানে ওর কাছে বিরাট বড় তরোয়াল আছে, কি হ্যাঁ বড় মোচওয়ালা হবে, সে জবাই করবে। এইরকম ধরে একটা মোমেন্ট তৈরি করা হচ্ছে না, হয়নি? কেন হচ্ছে? কারণটা কি? আমার সাথে যদি কেউ মেশে, আমি সে যে ধর্মেরই হোক তাকে শিখাবো, তুই আমার ভাই হোস,
চল দুজনে মিলে দেশ বাঁচাবো। যারা লুটবে সে কোন জার্সিতে আছে দেখা দরকার নেই, তাকে বাদ দে, দেশটা আগে, দেশ আগে, নেতা আগে না, দেশ আগে। কথা ঠিক না বেঠিক গো? কত নেতা এসেছে মরে গেছে, দেশ আছে না নাই? কত নেতা আসবে মরে যাবে, দেশ আছে না নাই? তাহলে দেশটা তো বাঁচাও। তা কেউ চাইবে নাকি ভালো বুদ্ধিটা দিয়ে আমার থেকে সরে যাক? এই সব অনেক রকম পলিসি চলছে বাপ। তো সেই জায়গাতে হযরতে আব্দুল্লাহ পরের দিন যেই ফজরের নামাজ পড়ে বেরিয়েছে, আর ওই আগুন পূজারী উপাসক যে ছিল সে ওই ময়লা লিজে ফেলেছে। যখনই ফেলেছে, ফেলে দিয়ে কি করছে যেন, ছুটে ঘরে চলে গেছে। কেন ছুটেছে ভাই বলবেন তো? যে অন্যায় করে তার ভয়ও থাকে, যে অন্যায় করে তার ভয়ও থাকে। হ্যাঁ, ভয়ও থাকে। আলহামদুলিল্লাহ কালকেই 1:30 না 1:30টার সময়, কম বেশি সময় যাই হোক, রাত্রিরে ঘরে এলাম। কথা বুঝে আসছে? কোথায়? মালদা থেকে। নিজে গাড়ি চলে যাচ্ছি, আগেও নেই পিছনেও কোনো কাঁই 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 কিচ্ছু নেই। আল্লাহ 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 চলে যাচ্ছি। কথা বুঝছেন না? বোঝেন না? কেন? জন্মেছি যখন, মরবো একদিন, এলে অত টেনশন কিসের? কারো লিয়ে মরবনি, এটাই আলহামদুলিল্লাহ। কারো ঝেড়ে মরবনি, এটাই আলহামদুলিল্লাহ। নাই কিয়ামতের দিন ধরবে, ও আল্লাহ হুজুরের বেটা আমার ঝেড়েছে, তা বিপদের শেষ থাকবে? তা হুজুরের বেটা বলে আল্লাহ ছেড়ে দেবে নাকি? হুজুর তো তোমার কাছে, আল্লাহর কাছে তো হুজুর নয়। আল্লাহর কাছে তুমিও যা, আমিও তাই, তুমিও দাস, আমিও দাস। কিন্তু যে যত বেশি ইবাদত করবে আল্লাহর কাছে তার মূল্য বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ কি করলেন? মুচকে হাসলেন। ও বেচারি ছুটে গিয়ে দৌড়ে দিয়েছে। বুঝতে পারছেন না? ছিদ্র দিয়ে দেখছে, প্রতিদিন যা করে একটা জায়গায় এলো, পরিষ্কার করলো, ফেললো, তালা দিল, চলে যাচ্ছে। ও তো অবাক হয়ে গেল। ও তো শুনেছিল এক, ওকে তো বোঝানো হয়েছে এক। তো বেরিয়ে এসে আব্দুল্লাহর হাত ধরে বলছে, হ্যাঁ যুবক, তুমি কিছু বললে না, এতদিন ধরে তোমায় কষ্ট দিচ্ছে, আমায় চিনলে তাও? হযরতে আব্দুল্লাহ কি বলেছিলেন জানেন? আমি যিনাকে ভালোবাসি তিনি বলেছেন, প্রতিবেশীকে যে কষ্ট দেবে সে জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। প্রতিবেশী যদি অমুসলিমও হয়, তাকেও যদি কষ্ট দেয়, নূর নবী বলেছে সে জান্নাতে যাবে না। শুনছেন তো নাকি? অতএব আমি কিছু বলবো, তুমি যদি কষ্ট পাও, আমার ভালোবাসা যদি কষ্ট পায়, আমি তাকে ভালোবাসি, তাই তোমায় কিছু বলিনি। জিজ্ঞেস করছে তিনি কে? হযরতে আব্দুল্লাহ বলছেন তিনি হলেন প্রফেট মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে শুনেছি তিনি নাকি অনেক জুলুম অত্যাচার করেছে। ও শুনেছো, পড়েছো? শুনেছো, নিজে পড়েছো? না, লাও জীবনী লাও, পড়ো পড়ো। তো জীবনী পড়ছে, পড়তে 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 একদিন কখন যেন চোখের কোনাতে পানি ঝরলো। আব্দুল্লাহর কাছে এসে বলল, আব্দুল্লাহ আমিও ইনাকে আমার মডেল বানাতে চাই, মুহাম্মদ রসুলের গোলাম হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। অতএব নবীর আখলাক তৈরি করুন। যে গুনাহ আজকে হুড়োহুড়ি করছে দেখবেন, কাল আপনার সাথে মসজিদে ঢুকছে দেখবেন। কথা শেষ, সালাম দেবো।